বিষাক্ত কালো ধোঁয়া উঠছে প্রতিনিয়ত। এই ভয়াবহ দৃশ্য দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর এলাকার। প্রায় ৭০টি অটো রাইস মিল আর শতাধিক হাস্কিং মিল থেকে এভাবেই দিনরাত নির্গত হয় বিষাক্ত কালো ধোঁয়া। বিষাক্ত কালো ধোঁয়ার পাশাপাশি দূষিত বর্জ্যে দুর্বিষহ হয়ে উঠেছে এই এলাকার মানুষের জীবন। কালো ধোঁয়া থেকে নির্গত ছায়ের কারণে শান্তিতে বসবাস করতে পারেন না তারা। খেতে বসলে সাদা ভাতও যেন বিবর্ণ হয়ে যায়। আবার চোখে ছায়ের কণা পড়ে শিশু থেকে শুরু করে সব বয়সীদের নানা সমস্যা দেখা দিচ্ছে। চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন রোগবালাইও হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। ছায়ের জন্য চোখ মেলতে পারি না, চোখ নষ্ট হয়ে যাইতেছে গা। আপনার খাবার জিনিস নষ্ট হয়ে যাইতেছে গা। আপনার দোকানে বসতে পারি না, দোকানের জিনিস ময়লা হয়ে যাচ্ছে। খাইতে গেলে মানুষের নানান কথা বলে, আবার শ্বাসকষ্টও বেশি হইতে আছে মানুষের। আর সবজি গাছ লাগাইলে দেখা যায় ছায়ের কারণে বুঝে যায়, আর কোনো ফলও ধরে না, কিছুই হয় না। খাবার ঠিক রাখতে পারি না, পানি একটু আইনি রান্নাবাড়ি করবো তাও ঠিক রাখতে পারি না। বিছনা খেতা ছেলে মেয়ে আমার চোখে যে কানাই হয়ে গেছে এই সমস্যায়, এই ছায়ের সমস্যায়। আর কি পরিমাণ যে আসে, একটা মেহমান আসলেও শান্তি পাই না আমরা। ওরা বলে যে আমরা কোথায় ছাই ফেলাবো, কোথায় কি করবো, ওরা কোনো গুরুত্বই দেয় না কোনো কিছু। না, এরা বলে না, ওরা গুরুত্ব দেয় না। ওদের টাকার দরকার, ওরা মিলের কারখানার দরকার। সমস্যা আমাদের গরিবের, ওদের তো আর দরকার না। এছাড়াও বিষাক্ত ছাই আর বর্জ্যের কারণে হুমকির মুখে এলাকার কৃষি। সবজি এখানে হয় না, কারণ হয় না এই কারণে সারা বছর এই খালে পানি থাকে, এই মিলের হলো বর্জ্য পানি থাকে, বিষাক্ত পানি থাকে। এই পানি তো আপনার ইচ্ছা করলে পানি ঠেকানো যায় না। এই যে মাঠ নালা আছে না, পাইপ আছে, তারপর রাস্তার নিচ দিয়ে দূরের গর্ত আছে, এই মাঠে সবসময় পানি গড়ায়, সবসময় গড়ায়। আপনার 1 বিঘা জমিতে আপনার 50,000 60,000 টাকার হইলো হয়, ভুট্টা হয়। আর 1 বিঘা জমিতে আপনার 30,000 টাকা ধান হয়। তো লাভ কোনটা? ভুট্টার চাইতে ধানের খরচ বেশি, কিন্তু আমরা তো করতে পারি না এই সমস্ত নোংরা পানির কারণে। ছায়ের অত্যাচারে আমরা বাঁচি না। আমরা আমাদের বাসা ছিল আপনার রাস্তার ওই পারে উত্তর দিকে। ছায়ের যন্ত্রণায় আমরা এই মাঠে আসছি। স্থানীয়দের অভিযোগ, ছাই তথা বায়ু দূষণ নিয়ন্ত্রণে চালকল মালিকদের প্রতি পরিবেশ অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসনের পরিষ্কার নির্দেশনা থাকলেও তা মানছেন না কোনো মিলার। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বাচ্চাদের স্কুলে যাওয়া আসার সমস্যা হয়, বড়দের সমস্যা, বাচ্চাদের ফুসফুসের সমস্যায় কোনো খাবার খাওয়ানো যায় না, রান্না করার সমস্যা আমাদের, মানে সব কিছুই মানে সমস্যা আমাদের এই ছায়ের জন্য। পড়ার টেবিলে বসলে মানে চোখে ছাই যায়, মানে পড়াও হয় না। খাওয়ার সময় তো মানে ভাতের ভিতরে মানে ছাই নিয়ে খেতে হয়। আমরা ঘরে থাকতে পারি না, কোনো কিছু করতে পারি না, থালা বাটি মাজতে পারি না, শাক মাক ধুয়ে ঘরে নিতে পারি না, শরীরের চুলকানি হয়ে গেছে। খাবার রাঁধতে গেলে পারে খাবারের ভিতর ছাই পড়ে, বাচ্চাদের খাওয়াইতে গেলে বাচ্চাদের খাবারে ছাই পড়ে। বাচ্চা আমাদের প্রতি মাসে মেডিকেলে যায়। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই চালকল মালিকরা বলছেন নিয়ম মেনেই মিলের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। ছাই আর উঠবে না, ছাই আস্তে আস্তে সবই নিয়ন্ত্রণে চলে আসবে। আসলে ছাই নিয়ন্ত্রণ করার যেসব প্রক্রিয়া, যেমন সাইক্লোন, অ্যাস্ট্রোম সবই হলো আমাদের আছে, এগুলো আস্তে আস্তে সবই নিয়ন্ত্রণ হচ্ছে। সকল ব্যবস্থা আমাদের আছে। আর এখানে পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা, এটা চলমান রয়েছে। এখান থেকে সরাসরি পানি আসবে হচ্ছে ডায়ের থেকে এখানে হচ্ছে পরিষ্কার হয়ে সেটা হচ্ছে বাইরে চলে যাবে। যে সমস্ত মিলগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে, মাননীয় জেলা প্রশাসক মহোদয় একটি টিম গঠন করে দিছে। সেই টিমের আদলে আমরা প্রত্যেকটা মিলেই আমরা পরিবেশ অধিদপ্তর এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক, রোডস অ্যান্ড হাই, পানি উন্নয়ন বোর্ড এবং কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির আমি সহ আমার আরও প্রতিনিধিরা থাকবেন। এই সমস্ত কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সার্বিকভাবে কাজ করে যাচ্ছি। এখানে উস্কানিমূলক কথা বলে বা বিভিন্ন বিভ্রান্তমূলক কথা বলে যাতে এই রাইস মিলের এই সেক্টরে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিক দিয়ে নজর রাখতে হবে। এরই মধ্যে কুষ্টিয়া খাজানগর এলাকার রাইস মিলগুলোর পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে 11 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কুষ্টিয়ার খাজানগরে 20 থেকে 25টি চালকল নিয়ম মেনে চলছে। বাকি যারা মানছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। খাজানগরের যে রাইস মিলের মালিক আছে এদেরকে নিয়ে আমরা একটা মত বিনিময় সভার আয়োজন করেছিলাম জেলা প্রশাসকের সভাপতিত্বে। ওখানে সভাপতিত্ব করেছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব। ওইখানে সিদ্ধান্ত হয়েছে, মালিক পক্ষ বলেছেন যে আগামী 2 মাসের মধ্যে ছাই নিয়ন্ত্রণে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং ওই কমিটির সিদ্ধান্ত হয়েছে
জেলা খাদ্য নিয়ন্ত্রককে আহ্বায়ক করে পরিবেশ অধিদপ্তরকে সদস্য সচিব করে আরও 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রত্যেকটি অটো রাইস মিল আলাদাভাবে পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদান করবে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং এই বিষয়ে আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। প্রশাসনের নজরদারি ও পরিবেশ অধিদপ্তরের আশ্বাসে কিছুটা আশা দেখছেন খাজানগর এলাকার বাসিন্দারা। তবে কার্যকর ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন না হলে বায়ু দূষণ, জনস্বাস্থ্য ও কৃষির উপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে বলেও আশঙ্কা তাদের।